নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা নিয়ে একটা বড় আপডেট আছে। সবার মনেই যে প্রশ্নটা ঘুরছে যে টাকাটা কবে ঢুকবে, চলুন আজকের এই আলোচনায় সেই বিষয়টাই পরিষ্কার করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, একদম ঠিক। এই একটাই প্রশ্ন এখন সবার মুখে মুখে ঘুরছে যে রবি মৌসুমের টাকাটা অ্যাকাউন্টে আসবে কবে। তো সেই অপেক্ষার কিন্তু অবসান হয়েছে, কারণ একেবারে আনুষ্ঠানিক ঘোষণা চলে এসেছে, আর সেটা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। ঠিক তাই, গঙ্গাসাগরের একটা জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই বছরের ৮ই জানুয়ারি থেকেই রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে। টাকাটা কিন্তু ধাপে ধাপে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে, মানে সবার অ্যাকাউন্টে একই দিনে টাকাটা নাও ঢুকতে পারে, তাই কয়েকটা দিন সময় লাগতে পারে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, ঠিক কতজন এই টাকাটা পাচ্ছেন, আর মোট টাকার পরিমাণটাই বা কত? চলুন সেই সংখ্যাগুলো একবার দেখে নেওয়া যাক। সংখ্যাটা কিন্তু বিশাল, প্রায় ১,১০,০০,০০০-এরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১,১০,০০,০০০-এরও বেশি কৃষক আর বর্গাদার এবার এই আর্থিক সহায়তা পেতে চলেছেন। আর শুধু সুবিধাভোগীর সংখ্যাই নয়, টাকার অঙ্কটাও কিন্তু বিরাট। এই রবি মরশুমের জন্য রাজ্য সরকার মোট ৩,০৩৫ কোটি টাকা দিচ্ছে। এখন কথা হলো, কে কত টাকা পাবে। দেখুন, হিসেবটা খুব সহজ। যাদের ১ একর বা তার বেশি জমি আছে তারা পাচ্ছেন পুরো ৫,০০০ টাকা, আর যাদের জমি ১ একরের কম তাদের জন্য ব্যবস্থা আছে। আনুপাতিক হারে টাকা দেওয়া হবে, তবে কম করেও ২,০০০ টাকা কিন্তু পাওয়া যাবেই। তো টাকা দেবার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, কিন্তু আসল কথা হলো অ্যাকাউন্টের স্ট্যাটাসটা একবার যাচাই করে নেওয়া দরকার, তাই না? চলুন এবার দেখে নিই কী করে খুব সহজে অনলাইনে এই স্ট্যাটাসটা চেক করা যাবে। খুবই সহজ ব্যাপার। প্রথমে কৃষক বন্ধুর সরকারি ওয়েবসাইটে যেতে হবে। তারপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের পছন্দের একটা আইডি, যেমন আধার বা ভোটার কার্ড, সিলেক্ট করে তার নম্বরটা দিতে হবে। একটা ক্যাপচা আসবে, ওটা সলভ করে অনুসন্ধান বা সার্চ বাটনে ক্লিক করলেই ব্যাস, সব তথ্য স্ক্রিনে চলে আসবে। আচ্ছা, স্ট্যাটাস তো দেখা গেল, কিন্তু এখানেই শেষ নয়। দুটো খুব জরুরি জিনিস কিন্তু মিলিয়ে দেখতে হবে। এই দুটো জায়গায় যদি গড়বড় থাকে তাহলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। কি সেই দুটো জিনিস? ১. আধার নম্বরটা দেখাচ্ছে কিনা। যদি ঘরটা ফাঁকা থাকে তার মানে আধার লিঙ্ক নেই। আর ২. লেনদেনের স্থিতি বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিনা। এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলেই ধরে নেওয়া যায় যে টাকাটা সময়মতো চলে আসবে। এখন প্রশ্ন হলো, যদি দেখা যায় যে আধার নম্বরের জায়গাটা ফাঁকা, তাহলে কি হবে? টাকাটা কি আটকে যাবে? দেখুন, এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই, কিন্তু দেরিও করা যাবে না। যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কাছের কৃষি দপ্তরে গিয়ে এই কাজটা সেরে ফেলতে হবে, না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তাহলে চলুন পুরো বিষয়টা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। মূল কথাগুলো কি কি? প্রথমত, ৮ই জানুয়ারি থেকে রবি মৌসুমের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, সরকারি ওয়েবসাইটে গিয়েই স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আর সবথেকে জরুরি, আধার লিঙ্ক আছে কিনা আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিনা সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে। তাহলে আর অপেক্ষা কিসের? সবার উচিত এখনই স্ট্যাটাসটা একবার চেক করে নেওয়া আর নিশ্চিত হওয়া যে সবকিছু ঠিকঠাক আছে।